তাদেরকে আমরা গ্রহণ করবো সেটা ভিন্ন জিনিস, কিন্তু তারা তো তাদের অবস্থান ধরে রাখার চেষ্টা করবে, তা নয়তো তারা হারিয়ে যাবে। তারা তো এটা সত্য যে তারা কোনো তত্ত্বগত জায়গা থেকে হাজির হয়, আর্থিক উপস্থাপনা তাদের কর্মকাণ্ড এবং বক্তাদের মধ্যে নাই, আদর্শ। তাই বলে এখন আবার আমরা তাদেরকে ইগনোরও করতে পারছি না, তাদের যে উৎস করবো তাও পারছি না, কারণ একটা বিশাল ঘটনা ঘটেছে যেটা আমরা পারি। আমরা যারা তাত্ত্বিকভাবে বিশ্লেষণ করে বিপ্লব করতে চাই তারা তো পারি নাই, কিন্তু তারা শুধুমাত্র কোটা বিরোধী বৈষম্য বিরোধী কথা বলে সরকারকে ফেলে দিয়েছে। ইতিহাসে আর নজির আছে, কিউবায় ফিদেল কাস্ট্রো যখন 26শে জুলাই নাম দিয়ে মিল আছে নাম দিয়ে বাড়ির সেখানে বিপ্লব করে ফেলছে, ক্ষমতা আসছে, পরবর্তীতে তারা কমিউনিস্ট পার্টি গঠন করছে। পার্টি থাকলেই যে বিপ্লব হয় তাও না, এটা উদাহরণ আছে, পার্টি ছাড়াই বিপ্লব করে ফেলছে 7 ঘন্টা। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা একটা ধরাবাঁধা নিয়মের মধ্যে দিয়ে আসছি, আমাদের একটা লিগেসি আছে, পার্টির জন্ম 1920 সালে, ধারাবাহিক আমরা কাজ করে যাচ্ছি, আমরা সুসংগঠিতভাবে করতে চাচ্ছি, সেটা ভিন্ন বাস্তবতা এখনো করে যাচ্ছি। এখনো আমরা বলতেছি বসে আমরা অ্যাকশন প্ল্যান করবো, 1 বছরে কি করবো না সেগুলো আমরা করে যাচ্ছি। তার মানে আমাদেরটা ভুল না, আর ওরা যারা করছে ওরাও ভুল না, ওরাও একটা জনগণের চেতনাকে ধারণ করেই করছে, জনগণ কি চান সেই জায়গাটা ধারণ করেই করছে। এখন আমি যে গঠনমূলক আলোচনা আপনারা করলেন তার মধ্য দিয়ে যে প্রস্তাবগুলো আসছে যে আমাদের মূল শ্রমজীবী মানুষকে সংগঠিত করতে হবে, কারণ শ্রমজীবী মানুষ আমাদের বিপ্লবী, তারাই আন্দোলন সংগ্রাম গড়ে তুলছে, তারাই ভুক্তভোগী, তারাই উৎপাদন করছে, উৎপাদনের যে ফলাফল তারা ভোগ করতে পারছে না, তারা কষ্ট করছে। তাহলে এই যে সমাজ সভ্যতা করার কারিগর শ্রমজীবী তাদেরকে মূল ফোকাসে আনতে হবে, সংগঠিত করতে হবে। এটা মধ্যে দিয়ে অনেকের বক্তব্যের মধ্যে দিয়ে চলে আসছে। পার্টির কর্মকাণ্ডকে গ্রামে গঞ্জে সর্বত্র জেলা বিভাগে ছড়াই দিতে হবে, এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। খালি এই আমার মতি এই সেগুন বগিচে বসে থাকলে হবে না, সারা দেশে ছড়াই দিতে হবে গঠনমূলক ভাবে, নিয়মতান্ত্রিক ভাবে। নারীদের প্রতি বিশেষ প্রাধান্য দিতে হবে, নারী সংগঠনগুলো গড়ে তুলতে হবে, নারী অধিকার নারী আন্দোলনের জায়গাগুলোকে আরো শক্তিশালী করতে হবে। প্রস্তাব আসছে গত 16 বছরের দেশের অর্থ বিভিন্ন দেশে পাচার হয়ে গেছে হাজার হাজার কোটি টাকা, সেই টাকাগুলো দেশে থাকলে দেশ আজকে উন্নত একটা দেশে পরিণত হইতো, মানুষের অভাব অনটনের জায়গাটা এত তীব্র হতো না। তো সেগুলো ফেরত আনা এবং সেগুলো শিল্প করার কাজে লাগানো, দারিদ্র দূরীকরণ কাজে লাগানো, ক্ষুধা দূর করার কাজে লাগানো, সেগুলো। আরো প্রস্তাব আসছে আমলাদের ব্যাপারে, প্রস্তাব আসছে যে আমলারা একবারে রাজনৈতিক অঙ্গনে জেকে বসছে, তারা একদিকে জনগণের অর্থে তাদের বেতন তাদের সবকিছু হয়, এইটা তারা 60 বছর পর্যন্ত 65 বছর পর্যন্ত করে ভোগ করে, তারপর আবার রিটায়ার করে গিয়ে আবার তারা সেই জনগণের পয়সা খাওয়ার একটা ভঙ্গি আর রাজনীতিতে নেমে যায়। কাজে আমলাদের রাজনীতি বন্ধ করার ব্যবসায়ী প্রস্তাব আসছে। আর আসছে সর্বাধুনিক একেবারে সর্বশেষ যে একটা ইস্যু, যে ইস্যুটা শুধু বাংলাদেশ না, গ্লোবাল ইস্যু, বৈশ্বিক ইস্যু, এটা হলো জলবায়ু ইস্যু। জলবায়ু পরিবর্তনের কারণে যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়ার ফলে আজকে সারা বিশ্ব একটা সংকট বা বিপন্ন জায়গায় রয়েছে, একটা বৈশ্বিক জরুরি অবস্থা চলছে এবং ধারণা করা হচ্ছে শেষ পর্যন্ত বিশ্বটা টিকে থাকবে কি থাকবে না। বিশ্ব বলতে এই পৃথিবীটা, এই পৃথিবী একমাত্র বাসযোগ্য পৃথিবী, এই মহাজগতে আর কোনো বাসযোগ্য বা লিভিং এন্টিটি মানে জীবন্ত সত্তার একটা গ্রহ আর নাই, একমাত্র পৃথিবী একটা জীবন্ত সত্তা নিয়ে রয়েছে। সেইটাকে আমরা কি শেষ করে দেব? তাহলে তো আমরাও শেষ হয়ে যাব। কাজে এটা রক্ষার একটা প্রশ্ন। এবং আরো কিছু বিষয় আসছে যেটাকে চতুর্থ বিপ্লবের সাথে যুক্ত করে দেখা হয়, এআই ডিজিটালাইজেশন এবং এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে আজকে অনেক কিছু করতেছে, ফলে শ্রমিক বেকার হয়ে যাচ্ছে। যেটা কার্ল মার্কস এক সময় বলেছিল সোশ্যাল এলিয়েনেশন, সমাজে শ্রমিকদের মধ্যে বিচ্ছিন্নতা হচ্ছে। মিল কারখানার যেমন